পূবে একজন বৈষ্ণব পদকর্তা, তিনি এসেছেন কুলাইপাটে, নাম হচ্ছে বাসুদেব ঘোষ। আপনারা সকলেই জানেন যারা ভক্তি রাজ্যে আছেন, খুব প্রচলিত কথা, নতুন কোনো কথা নয়, পুরনো কথা স্মরণ করুন। এই বাসুদেব ঘোষ এরা হলো তিন ভাই। বাসুদেব ঘোষ বয়োজ্যেষ্ঠ, তার কনিষ্ঠ মাধব ঘোষ, তার কনিষ্ঠ হলো গোবিন্দ ঘোষ। এরা ছিল সুকীর্তনিয়া। রথযাত্রা রথ উৎসবে ওই পুরীর রথ যখন বেরোতো পথে, তখন জগন্নাথের রথের কাছে এসে যতক্ষণ না তিন ভাই কীর্তন না ধরবে, নিতাই চৈতন্য নাচবে না। কীর্তন কিন্তু হচ্ছে, সাত সম্প্রদায় কীর্তন করছে, তখন নাচছে না। যেই তিন ভাই কীর্তন ধরেছে তখন নাচছে নিতাই গৌর। তাহলে বুঝতে পারছেন কোন স্তরের কীর্তন। সেই এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ভাই বাসুদেব ঘোষ, ইনি চৈতন্য দেবের সঙ্গে ওঠা বসা প্রত্যক্ষ দেখেছে। এবং পরবর্তীকালে এই যে পূর্ব বর্ধমানে কুলাইপাটে যে জন্মালো, এখানে আর রইল না। ব্রহ্মচারী তো, আকুমার ব্রহ্মচারী, সংসার পাতেনি। হায় নাম প্রচার হাঁটতে 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 মেদিনীপুর জেলায় খুব প্রত্যন্ত গ্রামে গিয়ে দেহত্যাগ করলেন, তারপর সমাধি ওখানে আছে। যাই হোক, সেই বাসুদেব ঘোষ এই তত্ত্বটা প্রথম জানিয়েছিলেন বাঙালি ভক্তদের। বাঙালি ভক্তরা জেনেছিলেন চৈতন্যদেবের কাছ থেকে যে উড়িষ্যায় পুরীর যে জগন্নাথ, ওটা আদিবাসীদের ঠাকুর। পরবর্তীকালে চৈতন্যদেব ভগবান যখন তিনি গেলেন, তিনি গিয়ে তত্ত্ব প্রচার করলেন যে না, জগন্নাথ আদিবাসীদের ঠাকুর নয় গো, জগন্নাথ হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ। জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ। পরবর্তীকালে বাসুদেব ঘোষ চিৎকার করে জানালেন, শুনুন আমি জেনেছি। বলে কি? বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই বাসুদেব ঘোষের যে তত্ত্ব, সেই তত্ত্বটা পর্যন্ত পশ্চিমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার গানের মধ্যে লিখে দিলেন। উদার বক্ষেতা ঠাঁই দেয় সকল জাতে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে? সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর, সন্ন্যাসীর বেশে, কেশ নাই নানা মাথা, পরনে কৌপিন গাথা, মুখে হরিনাম গাথা, দলবল নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যখন নীলাচলের পথে যাত্রা করেছেন, তখন রেমুনা গ্রামে গোপীনাথের বাড়িতে এসে এই গোপীনাথকে ভক্তি করে সব কথাগুলো বলছেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এই যে গোপীনাথের যে আজকে খ্যাতি, গোপীনাথকে যে সবাই চেনে জানে, আমি জানি তুমি জানো, কার জন্য হলো জানো? কে? আমার পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী আপনারা সকলেই জানেন, শ্রীহট্ট জেলা বলে একটা জেলা আছে বাংলাদেশ। হ্যাঁ, তা আমি অন্য কথায় যাব না। তাই বাংলাদেশের শ্রীহট্ট জেলাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্ট বলতেন না, কবিগুরু বলতেন শ্রীভূমি। শান্তিনিকেতনে অনেকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনি বলবেন আপনি ওই ভূমিটাকে শ্রীভূমি বলেন কেন? ওটা তো জেলা শ্রীহট্ট জেলা, শ্রীহট্ট নামটা না বলে আপনি শ্রীভূমি বলেন কেন? তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, শ্রীভূমি বলি কেন, আপনারা একটু বিচার করে দেখবেন, পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যক্ষ করে দেখুন, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে চিন্তা করুন। ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, ভারতবর্ষের যত বড় বড় মহাত্মা এসেছেন, তাদের বেশিরভাগ জন্মস্থান শ্রীহট্ট জেলা। তাই শ্রীহট্ট জেলাকে আমি শ্রীহট্ট জেলা বলতে পারবো না, আমি আখ্যা দিলাম শ্রীভূমি। সেই শ্রীহট্ট জেলার গ্রামের নাম বার্নিপুরি, বর্তমানে পূর্ণিয়া গ্রাম, পূর্ণিয়া গ্রাম হ্যাঁ ছোট করে বলে। সেই বার্নিপুরি গ্রামে মাধবেন্দ্রপুরীর জন্মস্থান, এবং ওখানেই ছোট থেকে বড় হয়ে গারস্থ জীবন লাভ। গারস্থ জীবনের পরে সংসার চুটিয়ে করবার পরে, হ্যাঁ এটা ধারা অনেকে ভাবে, আমি একটু বলি, এক শ্রেণীর মানুষের ধারণা সাধু মানি হচ্ছে জন্মসূত্রেই সংসার করেনি। এই সাধুকে দেখবেন অনেকে সাধু বলে মেনে নেয়, কিন্তু বিবাহ করবার পর সাধু হয়েছে দেখবেন বলা বলি করে, এবার কেমন সাধু রে বাবা, বিয়ে করলো, সংসার করলো, ছেলে মেয়ে জন্ম দিল, আবার সাধু হয়ে গেল। এরকম বলবেন না। আপনি তথ্য জানার চেষ্টা করুন, নিয়ম জানুন যে এইভাবে সাধু হওয়া যায় কিনা। যদি না হতো তাহলে রঘুনাথ দাস গোস্বামী, আচ্ছা বেশ অতদূর যেতে হবে না, কাছে যান, ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ অভয়চরণ 53 বছর পর্যন্ত চুটিয়ে সংসার করেছে। তারপর হরিনামের মালা বুকে নিয়ে
সাধুর বেশে ওই যে গৃহ ছেড়ে পালালো, তারপর ফিরে তাকায়নি, দিকে দিকে নাম প্রচার। তাহলে নিয়মে আছে নিশ্চয়ই শাস্ত্রে, যে হ্যাঁ শাস্ত্রে আছে, কি আছে, যে বিবাহ করবার পর কারো যদি মন বলে সাধু হওয়া যায়, কিন্তু সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে। সাধুর বেশ ধরার পর একটা আলাদা মর্যাদা, সাধুর মর্যাদা সাধারণ মানুষের মর্যাদা তো এক নয়, তা বেশের একটা মর্যাদা আছে, বেশ দেখে মর্যাদা। তা এই মর্যাদা যদি পেতে হয় প্রকৃত, তাহলে তোমাকে প্রকৃত সাধুর মতো হয়ে থাকতে হবে। হ্যাঁ, সাধুর মতো হয়ে চলতে হবে, সাধুর মতো মন নিয়ে থাকতে হবে। যদি কখনো গোপনেও, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন, যদি কখনো গোপনেও, কেউ জানলো না, কেউ দেখলো না, গোপনেও যদি পদস্খলন হয়ে যায়, তাহলে শাস্ত্র তাকে বলছে যে আপনি আপনার বেশটা খুলে দিন, খুলে দিয়ে পুনরায় আবার সংসারে যান, গিয়ে সংসার যেভাবে করছিলেন ওইভাবে সংসার করুন আর কৃষ্ণ ভজন করুন, আপনি কৃষ্ণ প্রাপ্তি হবেন, মানে কৃষ্ণকে পাবেন, শাস্ত্র বলছে। আর যদি এই মর্যাদার লোভে সাধুর বেশ ধরে পদস্খলন হয়ে গেছে, কেউ জানে না, এটা ভেবে বলেন কেউ তো দেখেনি, কেউ জানে না, গোপনে হয়েছে, তাহলে আমি তো মর্যাদা পাচ্ছি, তাহলে আমি এই বেশটা নিয়ে থাকি, তাহলে জানবেন আপনি যতই কৃষ্ণ নাম করুন আপনার স্থান হবে নরকে। এই কথা কতটা খাঁটি, রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে গিয়ে চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন চৈতন্যদেব তাকে বলেছিলেন যে শোনো, তুমি অনেক কষ্ট করে, অনেক মায়া, হ্যাঁ অনেক কিছু একেবারে ছিন্ন ভিন্ন করে এখানে এসেছো, হ্যাঁ এত কষ্ট যখন করেছো, তাহলে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্মটা কিভাবে পালন করতে হয় জেনে নাও, জেনে নাও। বানরের বৈরাগ্য করো না, বানরের বৈরাগ্য ততক্ষণ যতক্ষণ বানরের চোখে ভোগের বস্তু না পড়ে, ভোগের বস্তু দেখলে বানরের বৈরাগ্য তখন উধাও হয়ে যায়। তাই শুরুতে বলেছিলেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী তাই করেছিলেন, কোনো লালসা ছিল না। না বলে ভাবতে পারেন তখনকার সময়ে আসতে বাংলার নবাব হুসেন শাহ আমলের কথা ভাবুন, এবার একটু ইতিহাসের কথা বলি। বাংলার নবাব ছিলেন, বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে রাজত্ব টানা 30 বছর, যতটুকু আমার স্মরণে আছে, যদি খুব একটা ভুল না করি, টানা 30 বছর একভাবে রাজত্ব করেছে বাংলায়। সেই সময়কার কথা যদি ভাবা যায়, তখনকার সময় হুসেন শাহর সঙ্গে এর বাপজাটা চুক্তি স্বাক্ষর করলেন, কি না রাজস্ব আদায় হয় তোমাদের 20 লক্ষ টাকা, তার মধ্যে 8 লক্ষ টাকা আমাকে দেবে আর 12 লক্ষ টাকা তোমরা ঘরে তুলবে, এই জমিদারি। সেই ঘরের সন্তান হচ্ছে রঘুনাথ দাস। তাহলে অথৈ ঐশ্বর্য, আবার যখন বিবাহ করলো অল্প বয়সে, জোর করে বিয়ে দিল, তখন তার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, এবং যখন তাকে ত্যাগ করলো তখন তার বয়স সীমা ষোড়শী ভার্যা, ষোড়শী মানে 16 বছর, আর ভার্যা মানে স্ত্রী, 16 বছরের স্ত্রীকে ত্যাগ করে অপ্সরার মতো সুন্দরী কামিনী এবং কাঞ্চন দুইকে তুচ্ছ করে চৈতন্য পাদপদ্মে আশ্রয় দিলেন। আপনারা জানেন, তাহলে প্রেমানন্দে একবার চৈতন্য চন্দ্রের গুণকীর্তন করুন, হাতে তালি দিয়ে বলবেন, হ্যাঁ হাতে তালি দিয়ে, আমি আস্তে আস্তে কবিতার মতো করে বলবো, হ্যাঁ সুরে লয়। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। আস্তে আবারও বলুন, যারা গাইছেন তারা চিৎকার করে গান, অন্যভাবে নেবেন না। আমরা বাঙালিরা হিন্দি ভাষাটা খুব ভালো রপ্ত করতে পারি, হিন্দি ভাষার গান বাজনা খুব ভালো রপ্ত করতে পারি, যেটা আমি আবার পারি না, যার জন্য আমার 44 বছর কীর্তন জগৎ এখনো পর্যন্ত হিন্দি ভাষায় কোনো গান গাইতে পারি না, কেন হিন্দি ভাষাটা আমি বলতে পারি না ভালো, কিন্তু বাংলা ভাষা বলতে পারি। আর দেখবেন বাঙালিরা যখন হিন্দি ভাষায় বলে না, তখন তারা একটা বিশেষ গর্ববোধ করে, হিন্দি ভাষায় কথা বলতে পারি, এরকম একটা গর্ব হয়। যেমন ইংরেজিতে কথা বললে একটা গর্ব হয়, আমি ইংরেজিতে বলতে পারি, কিন্তু বাংলা ভাষায় বলে ওরকম গর্ব করে না। আমার আবার এখানে একটু গোড়ামি আছে, যতদিন বেঁচে আছি কীর্তন জগতে বেঁচে থাকবো, মানে কীর্তন জগতে বেঁচে থাকা আর এমনি বেঁচে থাকা দুটোর মধ্যে ফারাক আছে। এমনি বেঁচে থাকবো হয়তো অনেক বছর, 84-85 বছর বেঁচে রইলাম, কিন্তু কীর্তন জগতে কতদিন বেঁচে আছি এটা হচ্ছে বেঁচে থাকা। তো যত চুক্তিবদ্ধ হয়ে যতবার আসবো আমি একই কথা বলবো, বাঙালি ভক্ত হয়ে বাংলা ভাষায় কীর্তন করব,
জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। ঠিক আছে, তারপরের গুলো আবার বলে দেবো, বলবেন জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। 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 অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। সবাই বলছেন তো? আস্তে আস্তে দাও দাও, রাধে রাধে জপা করো। বলিয়ে বলিয়ে কীর্তন করিয়েছে বলে আজকে সকল ভক্তদের কণ্ঠস্থ অবলীলাক্রমে বলে ফেলে গানটা, রাধে রাধে জপা করো। তারপর যেন কি কি আছে বলতে পারি না, যাই হোক সেইভাবে বলুন, অবলীলাক্রমে বলুন। অনাথ শরণ ভুভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ করুণা সিন্ধু প্রেমে পারাবার। করুণা সিন্ধু প্রেমে আবার বলুন, পারাবার। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন দীন জন জন প্রতি করুণা জপার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। এই যে কীর্তন আপনারা করছেন, হয়তো কোনো বৈষ্ণব পদাবলী নয়, কিন্তু আপনারা শুনলে খুব আনন্দ পাবেন। এটা ভক্তিরাজ্যে উলধ্বনি দেওয়া উচিত, হরিধ্বনি দেওয়া উচিত। এই কীর্তন যিনি করতেন তিনি কে জানেন? কলিযুগে যাকে বলা হতো শ্রীল অদ্বৈতাচার্য প্রভু, দেখতে অদ্বৈতাচার্য প্রভুর মতো। তার কি নাম? শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি নিত্যই কীর্তন করতেন হাতে তালি দিয়ে। তাই আমরাও গাইব সেই পথ অনুসরণ করে, কারণ তিনি তো সেই স্তরের সাধু। তার পথ অনুসরণ করে আমরাও বলবো, করুণা সিন্ধু প্রেমে পারাবার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেমে পারাবার। দীন জন প্রতি করুণা জপার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন। ঘোষিত কাঞ্চন কান্তি কলেব, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। মাননীয় ভক্তগণ আবার বলুন, ঘোষিত কাঞ্চন কান্তি কলেব, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা। ভুবন মোহন রূপ মনোহর। বন্দে চরণে যান, বন্দে চরণে যান, বন্দে চরণে যান বিশ্ব চরাচর। বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাণী। বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিকে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। সবাই মিলে প্রেমানন্দে বলুন, হাত না তুলুন, অন্তত চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়।
বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। তাহলে চৈতন্য মুখ নিশ্চিত বাণী গোপীনাথের বাড়িতে বসে ভক্তদের বলছে, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। তো ভক্তগণ বলছে, হ্যাঁ আমাদের মন আছে, বল। বলছে, শোনো, এই যে গোপীনাথের বাড়িতে এসে তোমরা বসেছো, এই যে গোপীনাথ, এই গোপীনাথ এত খ্যাতি কেন অর্জন করেছে জানো? বলে, কার জন্য? বলে, আগে ভাগে বলি তোমাদের, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। ঠিক একইভাবে উভয় উভয়ের পরিপূরক। ভক্তের জন্য ভগবানের প্রতিষ্ঠা। এই গোপীনাথের প্রতিষ্ঠা হয়েছে ভক্তের জন্য। সাক্ষী গোপাল ভক্তের জন্য। হরে কৃষ্ণ। তাহলে গোপীনাথের প্রতিষ্ঠা কার জন্য? মাধবেন্দ্র পুরীর জন্য। কি করেছিল? ক্ষীর চুরি করেছিল। যেমন শ্রীখণ্ডের গোপীনাথ কার জন্য এত প্রতিষ্ঠা? শুনেছেন তো বহুবার। ছোট্ট জায়গাটা নিয়ে ভাবুন তো, এই গোপীনাথ বাড়িতে এখন মানুষ ছুটে যায়, বহু মানুষ দর্শনে যায়। কেন যায়? কার জন্য এত প্রচার? মনে রাখবেন, ভক্ত রঘুনন্দনের জন্য। ঠিক তদ্রূপ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীরচোরা গোপীনাথ। সেই গোপীনাথের বাড়িতে বসে চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, ভক্তগণ, আমার দাদুগুরু গৃহ ছেড়ে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে এলো, এসে গোবিন্দ কুণ্ডের তীরে বসে আছে, জানো সারাদিন কিচ্ছু জোটেনি, কিচ্ছু খাইনি। তখন ভক্তগণ বলছে, প্রভু আচ্ছা আপনার গুরুদেব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কুটিরে গিয়ে ভিক্ষা করতে পারে না? বলে, শোনো, অযাচিত বৃত্তি, অযাচিত বৃত্তি মানে কারো কাছে যেচে সেতে কিছু খাবো না। বলছে ক্ষুধা পেলো না? বলছে ক্ষুধা পেলো না। তারপর কি হলো? আস্তে এই ধাক্কা দিলে কিরকম যেন একটা ধাক্কা দিচ্ছে, আস্তে কিরকম একটা যেন ধাক্কা দিচ্ছে। হরে কৃষ্ণ। মাঝে মধ্যে হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখান থেকে গন্ডগোলটা হচ্ছে না, হতে পারে, ঠিক আছে। আস্তে 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 ভুলে গেলাম কি যেন বলছিলাম, ভুলে গেলাম। না, শীতকাল তো মানুষের সব হাত পা ফেটে যাচ্ছে, ও স্পিকার ফেটে যাচ্ছে। আমার বড় ভাই খুব রসিক, ওর কথা ধরবেন না। ও যে কখন কি বলে বসে তার ঠিক নেই। ও যে শীতকালে পা হাত পা ফেটে যায়, ওই স্পিকারও ফেটে গেছে, ওই রসের কথা। যাই হোক, কি যেন বলছিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে তাও কৃপা বিন্দু। দীন দয়াময় দীন জনের বন্ধু, অধম পতিতে তাও কৃপা বিন্দু। দিনের তরাতে ওকে দিল বন্ধু, এই দি মাঝে দাও তুমি, দাও দর্শন। দিনের তরাতে ওকে দিল বন্ধু, প্রীতি মাঝে দাও তুমি, দাও দর্শন। কেশব মাধব হে গিরিধারী, কেশব মাধব হে গিরিধারী। গিরিধারী। গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, হে গিরিধারী। সারাদিন কিচ্ছু জোটেনি, বসে বসে কৃষ্ণ কীর্তন। হঠাৎ করে কৃষ্ণের কি কৃপা হলো, একটি ছেলে এসে কালো কুচকুচে বর্ণ এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে, ও সাধু, হ্যাঁ তোমার জন্য ভান্ডে করে দুধ এনেছি। মাধবেন্দ্রপুরী বলছে, আমি তো কাউকে আনতে বলিনি। আনলি কেন? ও মা, তুই না খেয়ে বসে আছো, আমার উচিত নয় তোমাকে খাওয়ানো?
তার মানে কি বলছিস সে? বলি বলি খুলে বলি, শোনো। আমার গ্রামে সে যারা বাসা বাঁধে, মানে বসতি করে, তারা কেউ না খেয়ে থাকে না। আর আমি যদি জানতে পারি তারা না খেয়ে বসে আছে, আমার কাজই হলো তাদের খাদ্য যোগান। শুধু তাই নয়, আমার গ্রামে এসে বসে থাকলেই হবে না। এখানেও কথা আছে, আমার গ্রামে এসে বসে থাকলেই হবে না। আমার গ্রামে এসে বসবে, বসে আমার উপর নির্ভর করে যে ভক্ত থাকবে, আমার কাজই হলো তার খাদ্য যোগান। অর্থাৎ এক কথায়, যে অযাচক উপবাসী, তার জন্য ভাবে না বেশি, তার আহারে নিজে আসি। তার জন্য ভাবনা বেশি, তার আহারে নিজে আসি। যে অযাচক উপবাসী। এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, যেমন ঠাকুর রামকৃষ্ণদেব, তার শিষ্য মন্ত্র শিষ্যকে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ। আচ্ছা, সকলেই তো জানেন, হরে কৃষ্ণ। মদতী মাতাল ভালো নাট্যকার, এমনকি এইভাবে বলা যায় কলকাতার মাটিতে একেবারে মেন রাস্তার উপরে, আমি চলতি ভাষায় বলি, একেবারে মেন রাস্তার উপরে অনেক বড় বড় লোক কলকাতায় তখনকার সময় প্রতিভা প্রতিষ্ঠাবান ছিল, কারোর ক্ষমতা হয়নি রাস্তার উপরে বাড়ি করা। একমাত্র যে রাস্তার উপরে বাড়ি করেছিল, এবং সেই বাড়ি আজও পর্যন্ত কারোর সাধ্য হলো না ভেঙে দেওয়া, তার নাম হচ্ছে নাট্যকার মদতী মাতাল গিরিশ ঘোষ। এবার কথাটা ভাবুন, তাহলে স্বামী বিবেকানন্দ হলেন মন্ত্র শিষ্য, আর গিরিশ ঘোষ, যে জায়গাটা গিরিশ ঘোষ গেছে সেই জায়গাটা বিবেকানন্দ যেতে পারেনি। বলে কিরকম? মনে রাখবেন, রামকৃষ্ণদেবের বুকটা যদি আপনি অন্তর দিয়ে অনুভব করেন না, রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় গিরিশ ঘোষ, আবার গিরিশ ঘোষের বুকের কানায় কানায় হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব। হ্যাঁ, এই কথাটা কেমন হলো অনুভব করুন। বুকের কানায় কানায় গিরিশ ঘোষ, গিরিশ ঘোষকে নিয়ে চিন্তা করতো, বিবেকানন্দকে নিয়ে চিন্তা করেনি। চিন্তা করেছে গিরিশ ঘোষকে নিয়ে, আর গিরিশ ঘোষ পেরেছিল ঠাকুরকে নিয়ে নিতে। ঠাকুরও দিয়েছিল, মন প্রাণ ভরে আশীর্বাদ করছে, 16 আনাই দিয়ে দিয়েছে। তা গিরিশ ঘোষের কথা যখন বলছি, মায়ের কথা তো একটু ভাবতেই হয়। মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাঁজ সাদা গায়ে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিলে কেশমা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিলে কেশ, দেখি কিনে মণিমায়ের আমার এই যোগী নিবেশ, দেখি কিনে মণিমায়ের আমার মা, হে মা ব্রহ্মময়ী করাল বদনী মা, ঘুরে বেড়া এলিয়ে দিদিকে দেখি কেনে মণিমায়ের আমার এই যোগী নিবেশ,
কালো রূপে আলো ছটা, তোর কালো রূপে আলো ছটা, চন্দ্র সূর্য হার মানে হায়, চোখের সাদা মাখিয়ে দিল মাতো, চোখের কাজল সাদা মাখিয়ে দিল সাজিয়ে দিল শ্মশান চিতা। সাজিয়ে দিল শ্মশানে চিতা, হর্ষ দিল কে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে মাতোর, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। তাহলে যে কথায় ছিলাম, কথাটা যোগ ঘটাই। আপনারা হয়তো শুনতে শুনতে ভাববেন গিরিশ ঘোষের কথা বললো, ঠাকুরের কথা বললো, এখানে শুনছিলাম মাধবেন্দ্রপুরীর জীবনী কথা, কিরকম একটা ছন্দপতন না, ছন্দ যোগ ঘটাই। তাহলে গিরিশ ঘোষের চিন্তা করছে কে? ঠাকুর রামকৃষ্ণ। আর গিরিশ ঘোষ কার চিন্তা করছে? ঠাকুর রামকৃষ্ণ। এখানে এই যে গোয়ালা ছেলে এসেছে, এসে কি বলল যে শোনো, যে আমার উপর নির্ভর করে থাকে, সর্বদা আমার কথাই ভাবে, আমার কাজ হলো তার কথা ভেবে তার যা যা প্রয়োজন তা পৌঁছে দেওয়া। যার জন্য আখরে কি বলা হলো, যে অযাচক উপবাসী তার জন্য মোর ভাবনা বেশি, তার আহার নিয়ে আসি। মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, এই যে কীর্তন করছি, হরিকথা বলছি, যতই চুক্তিবদ্ধ হই, আপনাদের সাধারণ মানুষের কাছে কিন্তু আমরা একটু বড় মাপের ভক্ত, যার জন্য অনেকের ধারণা হয় বোধহয় রাত্রিবেলায় দেখা সাক্ষাৎ হয়, এদিক ওদিক গলিতে ঢুকলে পরে হয়তো দেখাও পায়, যার জন্য আপনাদের একটা আবেগ কাজ করে যে এই পায়ের ছোঁয়া যদি পাই, একবার যদি পায়ের ধুলা নিতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যায়। মনে রাখবেন, ভক্ত আর আপনজন দুটোর মধ্যে ফারাক আছে। আপনজন কারা? এই নির্ভর করে বসে আছে, তুমি দিলে পাবো, না দিলে পাবো না। আরে বাবা, আজকের দিনটা যদি আমার উপবাস, তাহলে উপবাস কথাটা সাধারণ মানুষ যে জ্ঞানে দেখে, যেভাবে দেখে, উপবাস যে করে জানবেন সে কিন্তু সেই ভাব নিয়ে করে না। যেমন দেখবেন এমনও ভক্ত আছে সে একাদশীতে নির্জল উপবাস থাকে। উপবাস কথাটা আগে সে অনুভব করেছে, কথা হচ্ছে নিকট, আর বাস মানে বসে থাকা। তাহলে নিকটে বসে থাকা, কার নিকট? ভগবান শ্রীকৃষ্ণের নিকটে। এখন তারা নির্জলা থাকে কেন না? তারা অনুভব করে যে এই যে কৃষ্ণের নিকটে বসে আছি, মাসে তো 2 দিন সময় আসে, সুযোগ আসে, একাদশী হলেই হয়। তা এই যে বসে আছি, জলপান করতে গেলেও তো কৃষ্ণকে ছেড়ে জলের জায়গায় যেতে হবে, পাত্রের জায়গায়, জলপাত্রের যেখানে আছে, হ্যাঁ, না না, এইটুকু সময় আমি তার সঙ্গ ছাড়া হতে চাই না। এরা হচ্ছে কৃষ্ণ নির্ভরশীল ভিখারী, এরা হলো কৃষ্ণের আপনজন। যার জন্য আপনজনের চিন্তা তিনি সবসময় করে থাকেন। যেমন মাধবেন্দ্রপুরী হলেন শ্রীকৃষ্ণের আপনজন, যার জন্য কৃষ্ণ গোপবালক বেশে মাধবেন্দ্রপুরীকে ধরতে দিচ্ছে না, গোপবালক বেশে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে মাধবেন্দ্রপুরীকে বলছে তুমি খাও। মাধবেন্দ্রপুরীও তেমনি একেবারে জেদি, বলছে না আমি খাবো না, কারো কাছে ভিক্ষা করি না, তোর কাছেও করবো না, হ্যাঁ, এই বলে বলছে এই ভাণ্ডটা নিয়ে যা। এই শোনো, একটা কথা বলি, তোমার যদি এই বয়সে জেদ হয়, বেশ তো বয়স হয়েছে, তোমার যদি এই বয়সে জেদ হয় আমি খাবো না, তাহলে আমার বয়স তোমার থেকে অনেক কম, আমারও জেদ আছে, আমি নিয়ে এসেছি, এই রইল ভাণ্ড তোমার কাছে, আমিও চলব। এই বলে দিল ছুট। ওইটুকু ছেড়ে যদি ছুটে পালিয়ে যায়, মাধবেন্দ্রপুরী পারে তার পেছনে ছুটে তাকে ধরতে? ওই যেখানে বসেছিল শুধুমাত্র কি করলো, বসেছিল, দাঁড়ালো, দাঁড়িয়ে চিৎকার করছে, যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়। আরে এই ছোড়ে, দেখো দেখি
আরে ছোড়া এদিকে আয় 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 আয়। আর ছোড়া শুনে দূরে গিয়ে হাত নেড়ে বলছে দুধটা খেয়ে নিও, ভান্ডের চিন্তা করো না, ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে দুধের ভান্ডটা হাতে নিয়ে ওই যে টিলার উপরে গোবিন্দজি অনুভব, ওই যে গোবিন্দ, কিন্তু গোবিন্দ ওখানে নাই। পাহাড়ের উপরে গোবিন্দ ছিল ছিল কিন্তু নাই, গোবিন্দ এখন মাটি চাপা। তা ভাবছো ওখানে গোবিন্দ আছে, গোবিন্দকে বলছে হে গোবিন্দ, আমি তো তোমার দাস, জীবনে যা পেয়েছি সবই তোমায় দিয়ে পেয়েছি, আজকে তুমি কৃপা করে আমার কাছে দুধ পাঠিয়েছো, তা এই দুধ তুমি না উচ্ছিষ্ট করে দিলে আমি পাই কেমন করে? আহা, এই যে কথায় কথা আসে। আস্তে জানবেন এক শ্রেণীর মানুষ এখন বলা শুরু করেছে, আস্তে কিসের আওয়াজ হচ্ছে এখান থেকে? কিছু বাজছে? আচ্ছা কথাটা বলছিলাম, মনোযোগ রাখুন। হরে কৃষ্ণ। এক শ্রেণীর মানুষ এখন কিছু বলে, কথাটা নতুন উঠেছে 2024-এর এই শেষ দিকটাতে এসে খুব বেড়েছে কথাটা। আচ্ছা সব খেয়ে কি হরিনাম করা যায় না? কোথাও কি লেখা আছে নাকি সব খাওয়া বারণ? এরকম কথা বলছে মানুষ। তা আমি আমার এখানে কিছু থাকে তো এখান থেকে বলি যে কথাটা নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, আমি বলি, আমার তো বলতে ইচ্ছা হয়। দেখুন সব খেয়ে হরিনাম করা যায়, কোথাও লেখা নাই যে এগুলো খেয়ে হরিনাম করা যাবে আর এগুলো খেয়ে হরিনাম করা যাবে না, এরকম কিছু লেখা নেই। সব খেয়ে হরিনাম করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় খান না, খেয়ে হরিনাম করুন। কিন্তু মজাটা কি জানেন? সব খেয়ে হরিনাম করলে আপনার হরিনামের যে আনুষঙ্গিক ফল সেটা আপনি পাবেনই, পাবেনই। হস্যই যোগ করেছি, পাবেন বলিনি, পাবেনই, মানে পাবেন নিশ্চিত। কিন্তু একটা জিনিস কোনো মতেই পাবেন না, ওখানে হস্যই যোগ করলাম, সেটা কি? সবকে হরিনাম করলে দুর্লভ কৃষ্ণ ভক্তি থেকে আপনার বঞ্চিত হয়ে থাকতে হবে। আর সব ত্যাগ করে শুধু প্রভুর উচ্ছিষ্ট পেয়ে হরিনাম করব, তাহলে জানবেন আনুষঙ্গিক ফল তো পাবেনই, তার সঙ্গে কৃষ্ণ ভক্তিও লাভ হবে। এবার আপনার ব্যক্তিগত মনের কথা, আপনি কিভাবে হরিনাম করবেন, সেই জন্য কোনো শাস্ত্রকার, কোনো শাস্ত্র আপনাকে কিচ্ছু বলবে না, সেটা আপনার ব্যক্তিগত ভেতর থেকে। যদি মনে হয় সবকিছু খেয়ে আমি হরিনাম করব, হরিনামে আমার দরকার পাপ নাশ করব, হরিনামে অশুভ শক্তি নাশ, অশুভ শক্তিগুলো নাশ করব, আর ব্যাধি যদি হয়ে থাকে পীড়া কম দেবে তার জন্য হরিনাম করব, কৃষ্ণ ভক্তি দিয়ে কি হবে সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে কৃষ্ণ ভক্তি লাভ হলে আনুষঙ্গিক ফলগুলো আপনা হতেই চলে আসে, তাহলে আপনি কৃষ্ণ ভক্তি লাভের আশে হরিনাম করুন উচ্ছিষ্ট পেয়ে। যেটা পাশ্চাত্য দেশের মানুষ বিবেচনা করে দেখলো, জীবনে তো অনেক ভোগ করেছি, কারণ ভারতবর্ষের মানুষের থেকে আমরা বেশি ভোগী। ভারতবর্ষের মানুষ কি ভোগ করেছে, আমরা তার থেকে বেশি ভোগী। বড় বড় হোটেলে থাকি, আরো কত কিছু, হ্যাঁ সেগুলো বলা যাবে না, তা যাই করি, কিন্তু করে তো আমি দেখলাম কিছুই পেলাম না ভাই। তার থেকে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, চৈতন্য মহাপ্রভু মহৎ আদর্শ, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে তার থেকে বেশি সুখে থাকবো। তাই পাশ্চাত্য দেশের মানুষ আজ কি করেছে, নবদ্বীপের গঙ্গার ঘাটে যদি সকালবেলা 4:30 থেকে 5:45 মঙ্গল আরতির পরে আপনি গিয়ে দাঁড়ান, দেখবেন পাশ্চাত্য দেশের মানুষ সাধুর বেশে নবদ্বীপের গঙ্গার ঘাটে এরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আপনি যদি ডেকে জিজ্ঞাসা করেন আপনি কোন দেশ, আর এই দেশ, এখানে ঝাড়ু দিচ্ছেন, আপনার পরিচয়, বলছি জানেন আমি কে, আমি এই ছিলাম, আজকে ঝাড়ু হাতে নিয়ে যে সুখে আছি ওই জায়গায় থেকে অত সুখ পাইনি। তারা বলছে, এটা আমাদের মন গড়া কথা নয়। এই কথাগুলো তুলে ধরার কারণ কি জানেন? এই যে যারা এখনো এই ভ্রান্ত পথে চলছে, ভ্রান্ত পথকে মর্যাদা দিচ্ছে, তাদের জন্য একটু জানানো যে প্রকৃত সাধু সঙ্গ করুন। আমাদের মতো চুক্তিবদ্ধ সঙ্গ করে আপনি হবে না, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করলে তাদের শ্রীমুখের কথা যখনই আপনার কর্ণগত হয়ে ভেতর স্পর্শ করবে না, তখন আর বলতে হবে না যে তুমি প্রসাদ পাও, আপনার চিত্তটা শুদ্ধ হয়ে যাবে। যেমন আমি বহুবার বহু দৃষ্টান্তের দ্বারা বলেছি যে আমি এত বছর কীর্তন জগতে আছি, এত কীর্তন করলাম, বর্ধমান জেলা, পুরুলিয়া, কোথায় যাইনি,
হয়তো স্বপ্নে আমি পৌঁছতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জেলাকে স্পর্শ করতে পেরেছি, প্রত্যেকটা জেলাকে ছুঁয়ে দেখেছি। কত লোক এসে আমার কীর্তন শোনার পর প্রশংসা করেছে, কৃষ্ণদা আপনার কীর্তন এই ভালো ওই ভালো সেই ভালো বলেছে, কিন্তু আজও পর্যন্ত আমাকে কেউ বলেনি এই জেলার লোকেরা যে কৃষ্ণদা আপনার কীর্তন শুনবার পর আমি প্রসাদ ভোজী হয়েছি। পারলাম না কেন? তার কারণ কি জানেন? ওই যে টাকার বিনিময়ে যে হরি কথা বলি, এক, তারপর এই মুখটা যে পরিষ্কার নয়, যা বোঝার বুঝে নিন। আপনি যদি কলের মুখে ময়লা থাকে আর সেই জল যদি আপনি খান, তাহলে কি খেলেন? ময়লা জল। তা ময়লা জল খেলে এখানকার পরিষ্কার হবে? যার জন্য সাধু মুখে হরিকথা শুনলে আমার আপনার মতো মানুষের চিত্তটা শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হওয়ার পর মানুষ উপলব্ধি করে আমি তার দাস, অর্থাৎ প্রভু নিত্য তুমি খাবে, তুমি এঠো করে দেবে, তারপর আমি সেটা গ্রহণ করব, তার আগে নয়। তাই মাধবেন্দ্র পুরী এত উচ্চস্তরে ভক্তি নিয়ে গোবিন্দকে ওই দুধ ভোগ লাগালেন। নাও তুমি পাও। এই নিবেদন হয়ে গেল, এই নিবেদন করে বসে আছে। একটা নিবেদনে কীর্তন করি, সবাই শুনুন, পারলে আমার সঙ্গে কীর্তন করুন, প্রচলিত কীর্তন। এ দেহ তুলসী করে তব পারে সমর্পিব, দয়া করো নব ঘন শ্যাম, আমায় দয়া করো নব ঘন শ্যাম। দেহ তুলসী করে তব পাজে সমর্পিব, দয়া করো নব ঘন শ্যাম, দয়া করো দয়া করো নব ঘন শ্যাম। চোখের গঙ্গা জলে মন্দির ধুয়ে দেব, চোখের গঙ্গা জলে এই মন্দির ধুয়ে দেব। ওগো প্রভু নয়নাভিরাম আমার দয়া করো নব ঘন শ্যাম। আনন্দ সবে তোমায় দেব, তাই হবে চন্দন, পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণ মন। ভক্তি চরণ পদ্ম ভোজে গাইবে তোমার নাম, দয়া করো নব ঘন শ্যাম। তুলসী করে অবাজে সমর্পিব, দয়া করো নব ঘন শ্যাম, দয়া করো নব ঘন শ্যাম। বহে যে অমৃত ধারা সাগর মন্থন, করি সেই সুধাপা নাম কীর্তনে। হে যে অমৃত ধারা সাগর মন্থনে, করি সেই সুধাপান তব নাম কীর্তনে। প্রেম বাণী সম পবিত্র করে মন, প্রেম বাণী সম পবিত্র করে মন। আমার কলুষিত অন্তর ধ্যান, দয়া করো নবঘন। এ দেহ তুলসী করে তব পারে সমর্পিব, দয়া করো দয়া করো দয়া করো। এই বলে দুধের ভাণ্ড হাতে নিয়ে আচমন করিয়ে ভাণ্ড হাতে নিয়ে জীবনে এত দুধ পেয়েছি, মানে খেয়েছি, এইরকম স্বাদ তো কোনোদিন পাইনি। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, তাই স্বাদ বেড়েছে। যাক, বলেছে না যে ভাণ্ডটা মেজে ধুয়ে বসে থাকো, আমি আসবো নিতে। হ্যাঁ ঠিক আছে, তাই। তারপরে এতে পরে জিজ্ঞাসা করবো কি মিশিয়েছিলি রে, আগে তো খাই।
আজীবন হয়ে গেল, ভাণ্ডটা মেজে ধুয়ে বসে আছে। এদিকে কি হলো, রাত্রি যখন বাড়ল তখন দেখা যাচ্ছে মাধবেন্দ্রপুরী আর নিজেকে ধরে রাখতে পারছেন না, মানে ইতিমধ্যে তার ঘুম এসে গেছে। তা শুয়ে পড়লে তো আর ঘুম আসে না, ঘুমের আগের অবস্থাটা হচ্ছে তন্দা, এই চোখটা বুঝে আসছে। ঠিক সেই সময় ওই বৃক্ষতলে মাধবেন্দ্রপুরী যখন তন্দা, সাক্ষাৎ গোবিন্দজি নন্দের নন্দন গিরিধারী সম্মুখে এসেছে। এসে গোপবালক বেশ ধরে বলছে, মাধবেন্দ্রপুরী কে? চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো। ও হ্যাঁ, এবার চিনতে পেরেছি, তুমি তো সেই গোপবালক, তোমার দেওয়া দুধ আমি খেয়েছি, কি ভালো কি ভালো। হ্যাঁ গো, তুমি যে আমায় বললে ভাণ্ড মেজে ধুয়ে রাখতে, এসে নিয়ে যাবো, কই এলে না তো? এই তো এসেছে। মাধবেন্দ্রপুরী, হ্যাঁ ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, এই দেখো তো আমি কে বলে একেবারে সম্মুখে দাঁড়ালেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। উলধ্বনি। আস্তে 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 আস্তে, হতেই পারে, অনেক তার, অনেক কারুকার্য। আস্তে। ওটা কিসের আওয়াজ হচ্ছে গো বাবা? ওই যে ঘ, হ্যাঁ লুজ কালেকশন, হ্যাঁ কানেক্ট, হ্যাঁ লুজ কানেকশন হচ্ছে। আচ্ছা, ও প্রিমিয়াম খারাপ হয়ে গেছে, আপনি জানেন? বা তাহলে সাহায্য করুন। ও হ্যাঁ, আস্তে 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 আস্তে, কাউকে আঘাত করবেন না। যে হরে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ দাদাই তো, এই তো বললাম তো, না না এগেনস্টে কথা হয়নি বাবা। আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, সব ঠিক হয়েছে বাবা, ঠিক হয়েছে সব কিছু। এই হ্যাঁ কি গো তুমি? সাক্ষাৎ গিরিধারী সম্মুখে দাঁড়িয়েছে। যেই গিরিধারীকে দেখা তো মাধবেন্দ্রপুরী বলছি, তুমি এসেছো, তুমি কে? জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটম্বর দেহি পদম। জয় শঙ্কর গদাধর নীল কলেবর পীত পটম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত পুষ্পম শোভিত দেহি পদম। উলধ্বনি। গদাধর নীল কলেবর পীত পটম্বর দেহি পদম। দেহি পদম দেহি পদম দেহি পদম দেহি পদম। মাধবেন্দ্রপুরী, হ্যাঁ আমি গিরিধারী। হ্যাঁ গিরিধারী, তোমার কোথায় বাসা? এই যে গোবর্ধন পর্বত দেখছো, এই পাহাড়ের টিলার উপরে ছিল আমার ঘর। হ্যাঁ আমি খুব সুখে ছিলাম গো, নিত্য আমার খাওয়া দাওয়া ঘুম স্নান কোনো কিছুর অভাব ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমার সেবা পূজা করতো বজ্রনাথ নামে এক সেবক, জানো? সে কি আর বলি, বলে না সবা সুখ দুঃখটা রথের চাকার মতো, সবার জীবনে কখনো সুখ কখনো দুঃখ, আবার ঘুরে সুখ। তা জানো, বেশ সুখে ছিলাম, হঠাৎ করে দুঃখের দিন চলে এলো। তুমি কে? কি বলছো তুমি আমাকে? তুমি টিলার উপরে ছিলে, তুমি গিরিধারী? বলছে হ্যাঁ। তুমি কেন মাটির নিচে? বলবো, শোনো, যদি খুলে বলি তাহলে বলাটা এইভাবে বলবো, আপনারা শুনুন। চারিদিকে যখন অত্যাচার শুরু হয়েছে, কি অত্যাচার বলবো না, দিনকালের অবস্থা ভালো না, একটু ছোঁয়া দিয়ে যাই ইশারা ইঙ্গিতে। চারিদিকে যখন বিভিন্ন রকম অত্যাচার শুরু হয়েছে, আমার সেবক ভয় পেয়ে গেছে, না জানি আমার উপরে কি অত্যাচার হয়।
সব মন্দিরের সব বিগ্রহ যখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তখন আমাকে আমার সেবক কি করেছে, গোপনে কেউ কিছু জানবার আগেই এই পাহাড় থেকে নামিয়ে ওই জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে চাপা দিয়েছে। বলছে তুমি এখানে থাকো, হ্যাঁ, দেশে যখন শান্তি ফিরে আসবে তখন আমি এসে আবার তোমাকে টিরায় বসাবো, আবার আবার সেবা পূজা হবে। বুঝতে পেরেছেন কি অত্যাচার? এখনো বুঝতে পারেননি? তাহলে চৈতন্য চরিতামৃতের ওই পয়ার ধরে বলি, বিধর্মের অত্যাচারে এই মনে দশা, অনাহারে পড়ে আছি কেউ না করে জিজ্ঞাসা। গোপাল নাম মোরে গোবর্ধন ধারী, বজ্রের স্থাপিত আমি কায় অধিকারী। শ্রী গোপাল নাম মোর, আমি সেই গিরিধারী গোপাল, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকার। তা মাধবেন্দ্রপুরী বলছে এখন আমার করণীয় কি? আমায় উদ্ধার করো। যেই বলেছে উদ্ধার করো, তখন মাধবেন্দ্রপুরী বলছে বেশ, তো তোমার চরণ ধরে সবাই বলে উদ্ধার করো, আর কি বিপরীত লীলা খেলা? তুমি বলছো আমি উদ্ধার করব। শোনো, একটা কথা বলবো, তোমার কথা ধরেই বলি। তুমি যদি বলে উদ্ধার করো, তাহলে আমি বলবো তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? তার মানে এখানে অহংকার বিহীন, এই যে অনেক সময় কথাটা কিভাবে বলবো, অনেক সময় ধরুন আমি আমার ঘর দিয়ে বলি, আমি যদি কিছু প্রতিষ্ঠা করি, হ্যাঁ, সে যে মূর্তি হোক প্রতিষ্ঠা করি, তাহলে আমি লোকের কাছে কি বলবো, আমার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা হবে। আপনার এই যে প্রতিষ্ঠা বসান, মাধবেন্দ্রপুরী তিনি গোপালকে বসাবেন, অথচ তিনি বলছেন আমি নই। তোমার যদি কৃপা হয় আমার হাত ধরে উদ্ধার হবে তো হও, করি না। এই যখন অহংকারটা দূর করে এইভাবে নিবেদন রেখেছে, তখন গোপালদেব সরে গেছে স্বপ্ন থেকে। স্বপ্ন থেকে যেই সরে যাওয়া, গায়ের লোকদের নিয়ে ওই কুঞ্জের ভেতরে ঢোকে, মগা মগা বলিষ্ঠ লোক একত্র করিয়া মাটি খোড়ো পর্বত পরে গেল গোসাই, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া। আপনি তো মাটি খুঁড়তে বললেন, আপনি স্বপ্নে নাকি দেখেছেন এই কুঞ্জের ভেতরে মাটির নিচে গোপাল আছে। তা এতটা মাটি খোঁড়া হয়ে গেল, তো গোপালকে তো পেলাম না, আরেকটু খুঁড়ুন। 60 হাত মাটির নিচে গোপালদের দর্শন দিলেন। পাথরের সিংহাসনে গোপালে বসাইল, উলধ্বনি, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল মাধবেন্দ্র। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। এই গোপাল প্রতিষ্ঠা হলো। এখন গোপাল যে বসালো, গোপালের সারা গায়ে ধুলোবালি মাখা, কারণ এতদিন মাটি চাপা ছিল, তাই এগুলো ধুতে হবে। যদি পরিষ্কার করতে হয়, ধুতে হয়, তাহলে জলের দরকার। তখন মাধবেন্দ্রপুরে আর থাকতে না পেরে ব্রজমাইদের বলে, শুনুন আপনারা আমাকে জল এনে দিন, গোপালের অভিষেক হবে। এবার মাধবেন্দ্রপুরী কথা মতো বৃন্দাবনের গোয়ালা মেয়েরা সবাই আনন্দে, জল সারতে গেলে যা হয়, জল ভরতে গেলে একটা আনন্দ হয় না, এই সবাই নাচ গান হই হুল্লোড়ের মধ্য দিয়ে নবশত ঘট জল আইল জনেক, নবশত ঘট জলে কইল উপনীত, নবশত ঘট জলে কইল উপনীত। আপনে মাধবেন্দ্রপুরী কইল অভিষেক, আপনে মাধবেন্দ্রপুরী কইল অভিষেক। নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণে গায় গীত, নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণে গায় গীত। এই শ্রীগণ গাইছে আনন্দে, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোপাল 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 জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয়।
জয় 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 গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। এই সব জল ভরে এনে দিল। মাধবেন্দ্রপুরী নিজের হাতে অভিষেক করলেন। একদিকে চোখের জল, একদিকে ঘটের জল, এই দুই জল মিশ্রিত করে অভিষেক হল। অভিষেকের পরে কি হয় আপনারা সকলেই জানেন। আমাদের ছেলে মেয়েরা সংসার জীবনে যারা আছি তারা নিশ্চয়ই কথাটাকে মানব। ছেলে মেয়েরা স্নান করে আসার পর আমরা যারা গুরুজন আমরা কি বলে থাকি দেখবেন, বাবাও বলে মাও বলে। বাবা বলে রবিবারে, আর মা সব দিন বলে। শনিবার পর্যন্ত মা বলে, আর রবিবারে বাবা বাড়িতে থাকে। কিরে স্নান করে এলি? আরে ভেজে কাপড়টা ছাড়, জামাটা পর। ঠিক তদ্রুপ অভিষেকের পরেই দেখবেন শৃঙ্গার হয়, সাজানো হয়। তখনও পর্যন্ত কপাট বন্ধ। মাধবেন্দ্রপুরী গোপালকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলেন। যেই কপাট খুলে দিল, গোপাল দর্শন হলো। উলধ্বনি, শঙ্খধ্বনি, বাদ্যযন্ত্রের ঝঙ্কার, তার মধ্যে মাধবেন্দ্রপুরী ঘোষণা করলেন, শুনুন, আপনাদের আনা জলে স্নান হলো, আপনাদের দেওয়া বস্ত্রই গোপালকে পরিয়েছি, সবকিছুই আপনাদের দ্বারাই হয়েছে। তাই এবার গোপালের যে খাওয়া দাওয়া হবে সেটা আপনারাই আয়োজন করুন, অর্থাৎ আপনারা এনে দিন, যার ঘরে যা আছে। এই তখন ব্রজমায়েরা ছুটে গেল। কেউ দই, কেউ দুধ, কেউ ছানা, কেউ মাখন, কেউ পিঠা, হ্যাঁ, মন্না মিঠাই রাশি রাশি। তারপর কি সাদা অন্ন, সাদা অন্ন, পুষ্পান্ন, খেচরান্ন, পরমান্ন গেল, শাক অনেক রকমের শাক, আর ভাজা অনেক রকমের ভাজা, রসা অনেক রকমের রসা, ডাল, তারপর তো আরো কিছু আছে, মন্না মিঠাই রাশি রাশি। তাই এইভাবে যদি বিচার করা যায়, অনেক দ্রব্যাদি দিয়ে গোপালের সেবার আয়োজন হলো। একেই বলে অন্নকূট, একেই বলে অন্নকূট। এই অন্নকূট প্রথম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের হাত ধরে। কিন্তু ওই নন্দ মহারাজের ওই অন্নকূট উৎসবটা বাঙালিদের ঘরে পর্যন্ত পৌঁছলো না, মানে বাঙালিরা জানতেই পারলো না, ঘর তো দূরের কথা, কানেও সংবাদটা পেল না। যেমন ঋষিশ্রেষ্ঠ নারদ মুনির শ্রীমদ্ ভাগবতীয় কথা কজনা জানে? কিন্তু পরবর্তীকালে ছিল শুকমুনি যখন ব্যাসাসনে বসে ভাগবতীয় কথা বললেন, সেই কথা সবাই জানে। তার মানে কি, ঋষিশ্রেষ্ঠ নারদ মুনির ভাগবতীয় কথা আমার আপনার মতো সাধারণ মানুষ নিতে পারেনি, কিন্তু সুদেব গোস্বামী কথিত ভাগবত সবাই নিতে পারলো। ঠিক তদ্রুপ নন্দ মহারাজ অন্য কোন উৎসব করলেন সেটা আমরা জানতেই পারলাম না। পরবর্তীকালে ভগবান চৈতন্য দেবের পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গিয়ে যে গোপালের যে উৎসবের আয়োজন করলেন, সেবার আয়োজন, তাকেই বলে অন্নকূট। এই ধারা মেনে আজ কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি অনেক ভক্ত পালন করে। এমনকি অন্নকূটে প্রসাদ উৎসবের কথা যেমন জানলাম, তার সঙ্গে প্রসাদের মাধুরী কেমন দেখুন। চৈতন্য চরিতামৃত বলছে, অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। আজ অনেক ঘটে ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো। ক্ষুধার জ্বালায় সব খাইল, বহুদিনের ক্ষুধায় ক্ষুধার জ্বালায় সব খাইল, বহুদিনের পরে গোপাল কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না। এই সব দিয়ে এই তো যা হয়, ভোগ লাগার পরে আমরা কি করি, ভোগ কীর্তন করি তো, হ্যাঁ, সেই ভাবটাকে অন্তরে এনে সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করুন। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। সবাই মিলে একসঙ্গে আমরা যারা যারা সবাই উপস্থিত ভক্তগণ সবাই মিলে বলুন, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়, 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 রাধা রমন হরি গোপাল জয় জয়। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় বলো গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। আপনারা বলছেন তো মায়েরা, যে যেখানে বসে আছেন ভক্তি করে বলুন, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ
जय गोपाल जय गोविंद जय गोपाल गोपाल जय जय गोविंद जय राधा रमन हरि गोपाल जय जय राधा रमन हरि गोपाल जय राधा रमन हरि गोपाल जय राधा रमन हरि गोपाल जय जय गोपाल जय जय गोविंद जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल 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 गिरधारी लाल की जय गिरधारी लाल की जय गिरधारी लाल की जय ভোগ নিবেদন হলো কপাট বন্ধ করে কীর্তন তিন তালি দিয়ে ভেতরে ঢুকলো যেই ঢুকেছে দেখছে যা যা দ্রব্য দিয়েছিল মানে যে যে দ্রব্য নিবেদন করা হয়েছিল তার মানে তিনি পেয়েছেন সব খেয়ে নিয়েছে না না দই ভান্ডে দই তো নাই দইয়ের কথা বাদ দিন চেটে পুটে খেয়েছে মন্না মিঠাই তাও শেষ এমনকি এই যে স্তূপাকারে অন্ন স্তূপ আকার তাহলে স্তূপাকার অন্ন করতে গেলে কতগুলো অন্নের দানা থাকে আচ্ছা সেই অন্নে সেই ডালা থেকে যদি কেউ অন্ন পায় একটা দুটো দানা তো পড়ে থাকে গোপাল তাও রাখেনি সব খেয়ে নিয়েছে মাধবেন্দ্র পুরী দেখছে যে যে দ্রব্য যে যে ডালার মধ্যে ছিল তা তো নাই তখন বিচার করলো যে যে সকল ভক্তরা দাঁড়িয়ে আছে প্রসাদ নেবার জন্য তাদের হাতে যদি এই গোবিন্দকে যে নিবেদন করেছি জল সুবাসিত জল তা এই জল যে দিয়েছি এই জলও তো নিবেদন করেছি তাহলে সেটা প্রসাদী তা সেই জলও যদি তাদের হাতে দিতে পারি তাহলে তো অন্তত মনকে একটু শান্তি যে না প্রসাদ পেয়েছে এইভাবে যখন জলের পাত্রগুলো উল্টে দেখছে এক বিন্দু কোনা জল পড়ছে না তখন মাধবেন্দ্র পুরী ভেতর ভেতর একটু খেদ হয়েছে খেদ হওয়া মাত্র গোপালের দিকে তাকিয়ে বলছে জম্মের খাওয়া খেয়েছো এভাবে কেউ খায় হ্যাঁ কারোর কথা মনে পড়লো না হ্যাঁ না আমি জানি তোমার অনেক দিনের ক্ষুধা অনেক দিনের তৃষ্ণা সব বুঝলাম তারপরে কেউ এইভাবে খায় হ্যাঁ এখন আমি ভক্তদের হাতে কি দেব এই শোনো তুমি কি ভাবছো আমি জানি না কিন্তু আমি এই মুখ দেখাতে পারবো না আমি বাইরে যাব না হ্যাঁ তুমি যতক্ষণ কিছু না করবে আমি বাইরে যাব না যেই এইভাবে বলা গোপাল দেব কি করলো জানেন যেমনটি ছিল পুনরায় তেমনই হইল মাধবেন্দ্র পুরীর ইচ্ছা গোপাল দেব পূর্ণ করিল অর্থাৎ যে যে পাত্রে যে যে দ্রব্যাদি ছিল সব দ্রব্য আগের মতো সাজানো মাধবেন্দ্র পুরী তাকিয়েছে পাত্রের দিকে তাকাচ্ছে গোপালের দিকে তাকাচ্ছে হ্যাঁ পুষ্পান্ন হ্যাঁ পরমান্ন হ্যাঁ মন্নামি চাই রাশি রাশি সব ফিরিয়ে দিলে এবার বলুন তো কি নিয়ম এই দেখুন এই যে চৈতন্য চরিতামৃতে এই কথাগুলো আজকে এইভাবে যদি প্রচার না থাকতো তাহলে আজও আমি আপনি অন্ধকারের মধ্যে থাকতাম আমরা জানতেই পারতাম না বুঝতেই পারতাম না যে করণীয় কি করণীয় বলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন বলছে ধরুন ভাগ্যবশত আপনার ঘরেই ঘটনাটা ঘটলো ধরুন আপনি যা দিয়েছেন যা আপনার দেবার সামর্থ্য দিলেন ঠাকুরকে দেখা গেল ঠাকুরের থালা থেকে ঠাকুর তা খেয়ে নিয়েছে আবার পুনরায় ঠাকুর তা ফিরিয়ে দিয়েছে এবার আপনি কি করবেন ওই থালাটা নিয়ে বাইরে চলে আসবেন সঙ্গে সঙ্গে বলছেন না নিয়ম হলো সে যখন একবার খেয়েছে তাহলে তার হাত এঠো মুখও এঠো তা প্রথম কাজ হলো থালা সরাবার আগে আচমন করাতে হবে যার জন্য দেখবেন প্রত্যেক ঠাকুর বাড়িতে দেখবেন ভোগের থালা বসানো থাকে পাশে দেবে আচমনের বাটি থাকে সেবাই যখন থালাটা বাইরে আনার আগে গোপাল এই ঠাকুরকে আচমন করিয়ে নেয় মুখটা ধুইয়ে নেয় কাপড় দিয়ে মুখটা মুছিয়ে নেয় যার জন্য দেখবেন তারা কীর্তনেও বলে শঙ্খ জলে ধোঁয়ায় দিল শঙ্খ জলে ধোঁয়ায় দিল বসনে মুখ মুছায় নিল এইভাবে আচমন কইল তাহলে শঙ্খ জলে ধুইয়ে দিল বসনে মুখ মুছায় নিল এইভাবে আচমন করিল মাধবেন্দ্র পরিতা করে বাইরে যখন ডালা নিয়ে এসে বসেছে ভক্তদের কাছে ডেকে বলছে ভক্তগণ তোমরা প্রসাদ নাও প্রসাদ নিল প্রসাদ পেয়ে আচমন করে বললেন আমাদের করণীয় কি বলছে আপনার নিত্য এখানে আসবেন নিত্য এসে গোপালের সঙ্গে কীর্তন নর্ত যা যা করণীয় করবেন আর আমরাও আজকের এই সভাতে একেবারে শুরু থেকে যে কীর্তন আমরা শুনতে শুনতে শেষ দিকে এসেছি এখন আমরা এই কীর্তন করে আমরা ঘরে ফিরে যাব যে যার কুটিরে যাবার আগে আমরা যদি কারো নাচতে ইচ্ছে হয় নাচবো যদি গাইতে ইচ্ছে হয় গাইবো চিৎকার করে বলবো বলাবো
গিরিধারী গোপাল এই গানটি খুব আনন্দের সহিত বলি। আপনাদের এই পথে আসা, মানে আপনাদের গ্রামে আসার আগে, এই গ্রামে তো আমি আসিনি কখনো, মাধাইপুরে এসেছি, তা সেই সব স্মরণে নেই। অনেক বছর আগেকার ঘটনা, সবকিছু স্মরণে রাখা যায় না। তা যাই হোক, আমি বালিজুরির কথা জানি, চিনতে পেরেছি। লাউদোহা একেবারে নখদর্পণে, ঝাঁঝরা কলিয়ারি নখদর্পণে, সর্পি এসব নখদর্পণে এলাম। এই লাউদোহার কথা বলি, লাউদোহা থেকে মাঝে মধ্যে আমার কাছে ফোন যায়। এক ব্যক্তি ফোন করে শুধু একটা কথাই বলে, জানেন, আমি যখন কর্ম শুরু করি তখন এই গানটা চালিয়ে দিই, আমি যখন ঘুমাই রাতে তখন এই গানটা, যখন জাগি তখন এই গানটা। তা আমি জিজ্ঞাসা করেছিলাম কোন গানটা, তা আমি তো অনেক গানই গেয়েছি, কোন গানটা? বলছে ওই যে আপনার গিরিধারী গোপাল। আর এখানে আসার পরও এক ভক্ত আমার কানের কাছে বললেন, আপনার গিরিধারী গোপাল গানটা আমরা পাবো তো? আমি বললাম হবে। সেই গানের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে সকলকে বলবো, যদি মনে হয় আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবেন, গাইতে পারেন, কোনো লজ্জা নেই। সুর কেটে গেলেও আমি বলবো না গাইবেন না, লয় কেটে গেলেও বলবেন না, বলবো না গাইবেন না, সবাই মিলে গাইব। কারণ এই যে ভজন কীর্তন, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ওগো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা ওঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা ওঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল
তরুণ তমাল তরুণ তমাল। হে বলি ভাই गिरधारी लाल की জয় गिरधारी लाल की জয় गिरधारी लाल की। জয়। মনে রাখবেন আমরা गिरधारी লালের কথা বলছি, গোপালের কথা বলছি, কিন্তু আমাদের ঘরে ঘরে কিন্তু যুগল সেবা। আমাদের গ্রামে যে 24 প্রহর ব্যাপী কীর্তন যজ্ঞ হয় সেখানে রাধা কৃষ্ণ যুগল। তাই আমরা যুগল মন্ত্র উপাসক হয়ে যুগল কীর্তন করতে করতে ঘরে যাব। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা জপ নাম মুখে মূরতি রাখো বুকে। 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 আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম। অমৃত রস ঘন কিশোর সুন্দর পাবেতে শ্রী রাধা প্রেমাবেশে ধর ধর। অমৃত রস ঘন কৃষ্ণ সুন্দর পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ধর ধর। হবে সংসার প্রেমের পারাবা। হবে সংসার প্রেমের পাগামা। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা নাম জপে যাবে গোলক ধামে। শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। এই নাম জপে যাবে গোলক ধামে। শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে। শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। এই নাম জপে যাবে গোলক ধামে। শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। তোমার সাধনা তোমার ভজন কত সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার। সিদ্ধি হবে পূর্ণ হবে আনন্দে গাহ অবিরাম 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 গাহ গাহ ভজ রাধা কৃষ্ণ নাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম। জপ নাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাভো জপিরাম অবিরাম অবিরাম গাহ ভজ রাধা কৃষ্ণ নাম। রূপ রঘুনাথ পদে রঘুমোদয়া। চৈতন্য চরিতামৃতে হরে কৃষ্ণ দাস। চৌদিকে বৈষ্ণব মন্ডলী করে দিয়া করো তালি। হরি 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 বলে হরি বল হরি বল। এই